হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন ভাইয়ের বাড়ি বেড়ালাম, এখন চলে যাব, কিন্তু যেতে আমার মন চায় না, তবু যেতে হয়, কিছু করার নেই, এটাই মেয়ে মানুষের রীতি। আজকে 3 থেকে 4 দিন বেড়াইলাম, মা বাবা ভাই বোন সবাই একসাথে বেড়াইছি। তো সবাইকে মিস করব। আর আয়শা সবার সাথে অনেক ভালো লাগলো, কারণ বছরে 1-2বার দেখা হয়, ভালোভাবে ওরকমভাবে দেখা হয় না। কারণ যাদের সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু এখন দেখেন তাদের সাথে দেখা হয় না। এই বছরে যদি রোজার ঈদ হয় দেখা হয়, কোরবানিতে দেখা হয়। কী বলবো, বলার আর কোনো ভাষা নাই। কারণ মেয়ে মানুষ বলতে এরকম পরের বাড়ি যেতে হবে, সে যে হোক, রাজার মেয়ে হোক আর পূর্জার মেয়ে হোক, মেয়ে মানুষের পরের বাড়িতে যেতে হোক। কারণ মেয়ে মানুষের কোনো আপন বাড়ি নেই, হয়তো বাবা বাড়ি, নয়তো বাবার বাড়ি, নয়তো স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, মেয়ে মানুষের কোনো বাড়ি নেই। তাই এই যে এখন রেডি হয়েছি, যাবো গা। আর কি বলবো, বলার কোনো অপশন পাচ্ছি না, কারণ মনটা অনেক খারাপ লাগতেছে। কালকে যাইতাম গা, আপনাদের ভাইয়া রাগ করে চলে গেছে, সে যাইতে বলছে যায়নি, কারণ সবাই একসাথে অনেক ভালো লাগে দেখে। সে আর বেশি থাকে না, সে আয়সার সাথে সাথে যায় গা। তো এখন যাবো গা, বোন আমটাম দিচ্ছে, ভাইবো দিবে এই যেন জানি না, এই নিয়ে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমাদের কাছে তো নদী, যেন নদীতে বেড়িবাত হয়, রক্ষা পায়, আবার সবার সাথে যেন দেখা হয়। কারণ নদীতে ভাঙলে আর কারোর সাথে এরকমভাবে দেখা হবে না, সবাই একসাথে হবে না। পাশে বড় বোনের বাসা আছে, মেজো বোন ঢাকা থেকে আসে, এই তো। আর অনেক মজা হয়েছে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে মিস করবো অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে গেল ঈদুল আজহার 4র্থ দিন আজকে। তো ঈদের দিন বেড়াতে গেছি, আবার আসছি, আজকে 3 দিন ধরে বেড়াইতেছি। তো আজকে বাসায় চলে যাব, তাই কি করবার, যাওয়ার সময় তো কিছু নিতে হয়, তাই না? বোন বলতেছে আম নিতে, ভাবি বলতেছে কাঁঠাল নিতে, একজন একটা। যাই হোক, গাছের থেকে পেরে পেরে নিব, পাকা আমও আছে। ওয়াও, গাছের থেকে পেরে আম নেওয়াটা অনেক মজাই আলাদা। ও কষ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বেশি নেব না। এই গাছের আম কি টক না ঝাল? এটা টক। কেমন টক? এটা হলো অতিরিক্ত টক। ও তাই, তাই বেশি নিম না। টক বলে নিম না বেশি, টক আম পছন্দ না। হুম হুম হুম। হ্যালো এভরিওয়ান, দেখেন এই যে গাছের থেকে কাঁচা আম নিছি, আর আমার বোন এই যে পাকা আম পেরে রাখছে। কিন্তু আমরের ভিতরে একটু ঝামেলা আছে, মাঝে মধ্যে দেখা যায় এই যে দাগ ধরে গেছে, কারণ ঈদের সময় তো আমটা বেশি একটা খাওয়া হয় নাই। আর আমার বোন সামনে ভালো তো আম পাড়ে রাখছে, দেখছেন? বোন কার কার পাশে আছে, আর সবাই দোয়া করবেন আমার বড় বোনের জন্য, আরো 60 বছর বেঁচে থাকে, আর নদীতে যেন না ভাঙে, যেন আইসা আইসা প্রতি বছর যেন আম নিতে পারি। দেখছেন এই যে পাকা আম পাড়ে রাখছে। ওয়াও, ইয়ামি, দেখছেন অনেক সুন্দর কালার। ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর তো কি কেউ বলতে পারলে জানাবেন, কমেন্ট বক্সে যাবেন না, দিবেন ম্যাঙ্গোর তো কি। আমার আশেপাশে অনেক লোকজন আছে, বুঝছেন, এরা ভিডিওতে আসে না, তাই এই যে একজন আছে কানাই। দেখি চলে যাবো, অনেকদিন বেড়ানো হয়ে গেছে, বাগনা বড় বেজার হয়ে গেছে, প্রতিদিন কাজ করে খাওয়াই তো, তাই। যাই হোক, একটু মজা করলাম, তো সবাই কিছু মনে করবেন না, আর সবাই দোয়া করবেন। আর কি কি দেয় অপশন তো অবশ্যই আছে, সবকিছু আপনাদের দেখাবো, সাথে থাকেন। এই যে দেখেন, আমার রঙের বালতি নিয়ে যেতেছি, বালতি করে আম নিয়ে যাম। এটা হলো যে আমার বাড়ি যে বিলিং করছে, রং দিচ্ছে, ওই বালতি নিয়ে যাচ্ছি। বালতিটা ব্যয় করুন কি, বালতির ভিতরে করে এই যে আম নিয়ে যাচ্ছি। দেখছেন বুদ্ধিটা গাইজ খারাপ,
খাইয়াও যেমন নিয়েও যেমন এটা পারমুনি সেটা চিন্তা তো আছি। ওয়াও, ওজন তো কম না। দেখি আর কি কি আছে, দেখি, সাথে থাকেন। এই যে